নমস্কার বন্ধু, তুমি ভালো থেকো, সুখে থেকো রোজ। এমনি করেই পারি যেন নিতে তোমার খোঁজ। বন্ধুদের খোঁজ নিতে আমাদের অনুষ্ঠান, বন্ধুদের ভালো রাখার জন্য আমাদের এই অনুষ্ঠান সমস্যার সমাধান। কিন্তু দেখুন, প্রত্যেকে ভালো থাকতে চায়, কিন্তু কোথা থেকে যেন কীরকম সমস্যা জীবনে এসে দাঁড়ায়, যেটাকে শত চেষ্টা করেও আপনি সরাতে পারছেন না হয়তো। অবশ্যই আমাদের অনুষ্ঠানে আপনি জানান আপনার কথা, আপনার সমস্যার কথা, আমরা দিয়ে দেব আপনাদেরকে সমাধান। আজকের দিনে একটা বড় সমস্যা হচ্ছে ডিভোর্স এবং পরকীয়ার জায়গা। এটা যেন ভীষণভাবে বেড়ে চলেছে, মানে মাসে মাসে বেড়ে চলেছে বলা যেতে পারে। এবং এক্ষেত্রে আমি কয়েকটা কথা শেয়ার করব যে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে সেখানে শুধুমাত্র ভালোবাসা থাকলেই হয় না, মানে শুধু ভালোবাসা দিয়ে একটা সম্পর্ক গড়া যায় না। এর সাথে আমাদের দরকার পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের সাথে বোঝাপড়া এবং ধৈর্য। যেমন শুধু সিমেন্ট দিয়ে আপনি কখনোই কি একটা বাড়ি বানাতে পারবেন? নিশ্চয়ই নয়। তার সাথে আপনাকে ইট দিতে হবে, বালি দিতে হবে। ঠিক তেমনিভাবেই শুধুমাত্র ভালোবাসা কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে না। তাই দেখবেন, যখন দুজন শুধুমাত্র ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিল তখন বেশ দিব্যি চলছিল, কিন্তু যখন ওই বিবাহ করলো বা যখন দুজনে একসাথে থাকা, এখন তো লিভ টুগেদারের জায়গাটা ভীষণভাবে প্রশমিত, তো যখন লিভ টুগেদার করতে শুরু করলো তখন কিন্তু নানান সমস্যা দেখা দিল। গ্রহগত কি সমস্যা, কি কারণে? কারণ গ্রহ নক্ষত্রের খেলা ছাড়া আমাদের জীবনে কোনো ঘটনাই ঘটে না। তাই আজকের অনুষ্ঠানে আসুন একটা চুলচেরা বিশ্লেষণ করি যে কি কারণে ভালোবাসার সম্পর্কগুলো ভেঙে যায় যখন একসাথে থাকতে শুরু করে বা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তারপরে কেন সেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। কারণ এটাও দেখা যাচ্ছে যে বিয়ে হলো, বিয়ে হওয়ার ঠিক 1 মাস 1.5 মাসের মাথায় তুমুল অশান্তি, কখনো বাবা মাকে কেন্দ্র করে বা কখনো স্বয়ং পাত্র আর পাত্রী যারা রয়েছেন তাদেরকে কেন্দ্র করেই অশান্তি শুরু হচ্ছে এবং ডিভোর্স হচ্ছে। তো সেই নিয়েই আজকের আলোচনায় আপনাদের জন্য উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় জনপ্রিয় জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি আমাদের জীবনটা যদি সুন্দর হতো, আমার যদি কোনো কষ্ট না থাকতো, আমাদের জীবনে যদি কোনো দুঃখ না থাকতো, যদি ভালোবাসার অনেক মানুষ থাকতো, যদি আমাদের অনেক অর্থ থাকতো, যদি আমাদের কথা আমাদের সন্তানরা শুনতো, যদি আমাদের অনেক জায়গা জমি থাকতো, অনেক অর্থ থাকতো, অনেক ভালোবাসা থাকতো, এরকম সবার মনে কিন্তু কোথাও একটা কোশ্চেন থাকে, কেন আমি কি পাপ করেছি আমাদের এটা নেই, কেন আমি বড়লোক ঘরে জন্মগ্রহণ করলাম না, কেন আমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছি। এরকম বহু মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে, অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে, অনেক বেদনা থাকে, অনেক ব্যথা থাকে, আমি জানি। এবং সেই বেদনা, ব্যথা, কষ্ট, দুঃখ নিয়ে একটা মানুষ কিন্তু পথ অতিক্রম করে এবং পথে চলে যায় অনেক দূর হাঁটতে হাঁটতে। আবার অনেকে কষ্ট সহ্য করে নেয়, বলে দেখি ভাগ্যে কি আছে, কত কষ্ট আছে। কষ্ট সহ্য করতে করতে একটা সময় আর পারে না, তখন সে হাল ছেড়ে দেয়। তো আজ একজন বাবা অনেক কষ্ট করে সে একটা জায়গায় পৌঁছেছে, কিন্তু সে জানে তার সন্তান এই কষ্ট করে সেই জায়গায় পৌঁছতে পারবে না। তাই তার সন্তানের জন্য সে অনেক ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু করে রাখার চেষ্টা করেছে। কখনো ভেবে দেখেছে যে আমার সন্তান এগুলি কি রক্ষণাবেক্ষণ করতে পারবে এবং আমার সন্তানকে একটু অন্যভাবে মানুষ করতে পারি, আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি, এটা কেউ ভাবে না। মানে মানুষ তৈরি করব, এটা কিন্তু অনেকেই ভাবে না। অনেকে ভাবে আমার সন্তানকে একজন ডক্টর তৈরি করব, একজন লয়ার তৈরি করব, একজন অভিনেতা, একজন অভিনেতা, যাই হোক, মানে অনেক কিছু ভাবে, কিন্তু মানুষ তৈরি করব কেউ কি ভাবে? যদি সে ভাবে যে আমি মানুষ তৈরি করব, তাহলে কিন্তু সেই সন্তান সব কিছু জয় করতে পারবে। মানুষ মানে কি? যার মান আছে এবং যার হুঁশ আছে। যার হুঁশ নেই, অনেক শিক্ষিত, অনেক 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 এডুকেটেড পার্সন, অনেক
মানে এডুকেশনের সে একদম শীর্ষে, কিন্তু সে মানে ব্যবহার তার ভালো না, মানুষের সাথে দুর্ব্যবহার করে, যাচ্ছে তাই ব্যবহার করে, তার কথাবার্তার টোন ভালো না, তাহলে কি সে কি সাকসেস পাবে, সাফল্য পাবে? পাবে না। আজকে এমন কিছু তথ্য তোমাদেরকে দেব, এমন কিছু কথা বলবো যেটা হয়তো তোমাদের মনের মধ্যে লেগে যাবে, আর যদি মনের মধ্যে লেগে যায় তাহলেই তোমরা এই প্রোগ্রামটি অনেক শেয়ার করো। কেন আজ যে তথ্য বলবো মানে আগে হয়তো এই তথ্য নিয়ে আমি আলোচনা করিনি। তার আগে কে আছে আমাদের সাথে, কোন বন্ধু কি বলতে চায় শুনে নি তার কাছ থেকে। কে আছে আমাদের সাথে? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, হুম, কে বলছেন? আমি বিশ্বজিৎ দাস বলছি বর্ধমান থেকে। বেশ, বলুন এই অনুষ্ঠান কতদিন দেখছেন? হ্যাঁ 1 বছর পেরিয়ে গেল দেখছি, এক ভালো লাগে বছর? অনুষ্ঠানটা। আচ্ছা, বেশ। লাইন পাই না, ফোন করছি লাইন পাই না, এই জন্য আজকে পেলাম। বেশ। আচ্ছা, আচ্ছা, বলো। অনুষ্ঠান আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পেরেছে কি? হ্যাঁ দাদার টিপস গুলো শুনেছি, আমি ইয়ে প্রয়োগ করেছি, খুব ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা, বলুন আজকে কি জানতে চাইছেন? হ্যাঁ এই নিজের ব্যাপারে একটু জানবো। আচ্ছা, বয়সটা বলো। বয়সটা হচ্ছে 28 বছর। 28 বছর। হুম। তোমার কর্ম করতে ইচ্ছা করে না, তোমার চাকরি করতে ইচ্ছা করে না, তুমি চাও যে আমি নিজস্ব কোনো একটা বিজনেস করব, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। মানে বিজনেসের প্রতি তোমার অনেকটা ঝোঁক এবং মান সম্মান নিয়ে অনেকটা তুমি চিন্তিত। তুমি বড় হতে চাও, অনেক টাকা রোজগার করতে চাও, মানুষের সেবা করতে চাও, কিন্তু কোথাও একটা তোমার বাধা রয়েছে। সেই বাধাটা হলো কি জানো তো, যে তুমি সাপোর্ট পাচ্ছ না, বাড়ির সাপোর্টটা তুমি পাচ্ছ না। এবং একদম একদম দাদা ঠিক বলেছেন, বাড়ির কোনো সাপোর্ট পাই না, হুম, এবং আমার বাবা নেই, ঠিক আছে। হুম, আচ্ছা, হুম, হ্যাঁ ওই জন্য সাপোর্টটা আমি এতটা পাই না। হুম। এবং সবসময়ের জন্য একটা টেনশনের মধ্যে থাকো, চিন্তার মধ্যে থাকো, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। মাঝে মাঝে না, মনে হয় না, জীবনটা ঠিক শেষ বলেছেন। করে দিই, সুইসাইড করে নিই, মাঝে মাঝে মরতে ইচ্ছা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে কি তুমি কি মরলেই কি সব সমস্যার সমাধান হবে? মরার ইচ্ছাটা যেন আর না আসে। আমি জয়দেব শাস্ত্রী তোমাকে একটা কথাই বলবো, যে তোমার সমস্যার সমাধান আমি করে দেবো, আমি আছি তোমার পাশে। তুমি অনেক বড় হবে, অনেক সাকসেস হবে, অনেক সাফল্য পাবে, তুমি অনেকটা বড় জায়গায় তুমি পৌঁছতে পারবে। তার আগে একটা কথা বলি, মানে তোমার শরীরের ডান সাইডে কি কোনো সমস্যা আছে, ডান দিকে? হ্যাঁ, ডানের দিকে মানে হাত আর পাটা ব্যথা করে। হাত পা ব্যথা পায়, এবার টান টান আছে কি, টান মানে কোনো টান লাগে কি, মানে 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 কোনো হ্যাঁ, Muscle নার্ভের, pain? না নার্ভের কোনো কিছু সমস্যা আছে, নার্ভের কোনো? হ্যাঁ প্রবলেম আছে। বাড়িতে কারো ছিল নার্ভের সমস্যা? না সেরকম তো কোনো ছিল না, কিন্তু এটা ডাক্তারও দেখিয়েছি দাদা। হুম, হুম। তো ডাক্তার ইয়ে করে বলছে ওটা নার্ভের একটু প্রবলেম। তুমি টেনশন বেশি করো না। আমি খুব একটা ভালো কিছু দেখতে পাচ্ছি না, খুব মানে একটু খারাপ আমার মানে মনে হচ্ছে কিছু একটা খারাপ দিক দেখতে পাচ্ছি। তুমি একটু কন্টাক্ট করে আসো, আমি দেখছি তোমার জন্য কি করা যায়। ছেলেটা ভালো, কিন্তু প্রচন্ড টেনশন করো, চিন্তা করো কি হবে আমার দ্বারা, কি প্রচুর করব, টেনশন করি। আমার লাইফে কি হবে, আমি তো কিছু করতে পারছি না, সব সময়ের জন্য যেন একটা বিতৃষ্ণা হয়ে যাচ্ছে মানে লাইফটাকে নিয়ে, তাই না? হ্যাঁ 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 একটা কথা মাথায় রাখবে, অন্ধকার হলে আলো আসবেই। আজ অন্ধকার, কাল কিন্তু আলো আসবেই। সূর্যকে কিন্তু উঠতেই হবে তার আকাশে, মধ্য মধ্য গগনে কিন্তু সূর্যটা আসবেই। তাই তোমাকে একটা কথা বলবো, একটা কথা, বেশি কথা বলবো না, যে সাকসেস তুমি পাবে, সাফল্য তুমি পাবে, এবং তুমি অনেক বড় হবে। তার জন্য সময়, ধৈর্য এবং সঠিক মানুষের হাত। আর আমি মনে করি আজ যে সঠিক মানুষের হাত তুমি পেয়ে গেছো। আমি আছি তোমার পাশে, তুমি ইমিডিয়েটলি কন্টাক্ট করো। তোমার বাড়িতে না আই থিঙ্ক বাস্তু দোষ রয়েছে, মানে বাড়িতে কেউ শান্তিতে নেই, সবসময় যেন একটা অশান্তি, ঝামেলা ঝাঁটি, এবং হ্যাঁ, অশান্তির মধ্যে আছে। মানে কারোর সাথে কারো মিল নেই, মানে হাসি নেই, সবসময় যেন একটা কান্না আর দুঃখ, কষ্ট, বেদনার ছায়া রয়েছে বাড়িতে। মানে ভালো লাগে না, বাড়িতে ঢুকলেই মনে হয় যে কখন বাড়ি থেকে বের হয়ে যাব, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম।
তো এতদিন কন্ট্যাক্ট করনি কেন? লাইন পাই না, আমরা মানে বহু চেষ্টা করেছি, আজকে অনেক ইয়ে করে মানে এটা সবাই অভিযোগ করেন যে লাইন পান না। শোনো বাবা, লাইন পেলেই দেখো, আমার তো সব জায়গায় লাইভ প্রোগ্রাম চলে না, তো অনেক অনেক জায়গা থেকে তোমরা দেখো, তো সবাইকে বলি যে লাইন সবাই পাবে না, মানে হাজার লক্ষ লক্ষ লোক ফোন করে এবং তার মধ্যে থেকে লাইন কেউ কেউ পায়, এবং সব চ্যানেলে তো লাইন হয় মানে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে তোমাকে আমি বলবো, যারা প্রোগ্রাম দেখো বা দেখছো, তারা একটু কষ্ট করে কন্ট্যাক্ট করে চেম্বারে আসার চেষ্টা করো। সবসময় যে ফোনে পাবে, লাইন পাবে তা নয়, সরাসরি আমার সামনে সামনে মানে ফেস টু ফেস এসে কন্ট্যাক্ট করো, আশা করি সুফল দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাক। ঠিক আছে, ভালো থাকবেন। এবং সত্যি এখানে ফোন করে অনেকের জীবনে অনেক পরিবর্তন হয়েছে, মানে কিছু টোটকা পালন করে যখন আপনারা দেখেন যে কিছু সমাধান হলো, তো আপনারা তখন যোগাযোগ করেন। তো এভাবেই কিন্তু আজকে একটা বৃহত্তর পরিবার গঠন করেছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যেটা শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও কিন্তু অনেক সদস্য রয়েছেন। তো এভাবেই বলবো, মানে আপনার এই যে লাইফে এত লোককে আপনি প্রবলেম সলভ করে দিচ্ছেন, তো তার মধ্যে হয়তো 60% প্রবলেম আজকে ওই বিবাহজনিত সমস্যা, তাই তো? গৃহে অশান্তি বা ওই পরকীয়া, যেগুলো নিয়ে আমি স্টার্ট করলাম। দেখো, তোমাকে একটা কথা বলি, 60% 50% বলে কোনো কথা নয়, 90% 100% বলে কোনো কথা নয়। বিবাহ সমস্যা, বৈবাহিক বিয়ে না হওয়াটা একটা সমস্যা, বিয়ে হওয়াটা আর একটা সমস্যা, এবং বিয়েটা টিকিয়ে রাখাটা আর একটা সমস্যা। একদম ঠিক কথা। তো সেই জায়গা থেকে বিয়ে না হওয়াটা একটা সমস্যা, বিয়ে হচ্ছে না, সেটাও এখন একটা প্রবলেম, মানে অনেকেই দেরিতে বিয়ে করছে, কবে বিয়ে হবে, মেয়েটার কবে বিয়ে হবে বা মেয়েটার বিয়ে হচ্ছে না, সেটা একটা সমস্যা। এবং বিয়ে হয়ে যাওয়ার পরে মানে বিভিন্ন রকমের সমস্যা, মানে শারীরিক সমস্যাও যেমন অনেক রকমের হয়, সেরকম আমাদের লাইফে নানান সমস্যা আসে। কিন্তু যেমন শারীরিক সমস্যা হলে আপনারা ওষুধ খেলে সেরে যায়, ঠিক তেমনি ভাবেই আমাদের অন্যান্য সমস্যাগুলো কিন্তু সঠিকভাবে যদি আমরা চিকিৎসা করি বা প্রতিকার দিতে পারি, সেরে যাবে, তাই তো? একদম প্রতিকার। দেখো, একটা কথা কি, আমরা একজন অ্যাস্ট্রোলজার, কি অ্যাস্ট্রোলজার খুঁজি, একজন জ্যোতিষ খুঁজি যে জ্যোতিষটা বোঝে, তন্ত্রটা বোঝে, পামিস্ট মানে বা হাতটা রিড করতে পারে। তো একটা প্যাকেজ যেখানে আমরা পেয়ে যাই, একটা জ্যোতিষীর মানে কি, আর জ্যোতিষ কথাটা কি, জ্যোতিষ কি খায় না, মাথায় দেয় জ্যোতিষের মধ্যে, হ্যাঁ, জ্যোতি প্লাস ইস মিলে হচ্ছে আবার জ্যোতিষের মধ্যে অনেক রকম ব্যাপার থাকে। দেখো, একজন জ্যোতিষটা, যেমন ধরো ডক্টর আমার কম, আমি বললাম ডক্টরের মধ্যে কি হার্টের ডক্টর রয়েছে, তারপরে তোমার মানে কানের ডক্টর রয়েছে, চোখের ডক্টর রয়েছে, নাকের ডক্টর রয়েছে, গলার ডক্টর আছে, তাই না? তো বিভিন্ন রকম ডক্টর রয়েছে। সেরকম ভাবে নাম, যেমন জ্যোতিষটা যেমন একটা নাম, তার মধ্যে অনেক রকম, কেউ হাত দেখতে পারে, কেউ ছক রিড করতে পারে, কেউ ফেস রিড করতে পারে, কেউ তোমার সংখ্যাতত্ত্ব পারে, কেউ তোমার ট্যারট কার্ড রিড করতে পারে, মানে এরকম বিভিন্ন রকমের। সেরকমই তুমি এই জায়গাটায়, এই যে 51 কালীবাড়ি বা এই জয়দেব শাস্ত্রীর এই জায়গাটায় তুমি ফুল প্যাকেজ পাচ্ছ, যেখানে তুমি পাচ্ছ ট্যারট কার্ড থেকে রিড করা থেকে, তুমি হস্তরেখা থেকে, ফেস রিড থেকে, এবং মানে সমস্ত কিছু পাচ্ছ তুমি, যেখানে এমন এমন কিছু বিচার আছে যে বিচারগুলি হয়তো এখনো ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ হয়নি, এখনো অনেকে। কেন দেখো, জয়দেব শাস্ত্রী একটু পড়তে ভালোবাসে, বিভিন্ন রকম বই যেটা পড়ে, এবং এই জ্যোতিষ রিলেটেড ম্যাক্সিমাম বই কিন্তু ইংলিশে হয়, ইংলিশ হিন্দির উপর থেকে হয়, বাংলায় কিন্তু খুব কম জ্যোতিষের উপর বই রয়েছে, ম্যাক্সিমাম কিন্তু ইংলিশে। এবং সেই যে ইংলিশ থেকে ট্রান্সলেট করা বা ওই ইংলিশে বইগুলিকে পড়া বা ওখান থেকে কিছু জানা, নতুন 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 অনেক কিছু কিন্তু করা হয়। তো অ্যাস্ট্রো পার্ট একটা আলাদা লাইফ। এই জ্যোতিষ দিয়ে আমি এমন একজন অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষটাকে আর যোগটাকে পাঁচ করে দিয়েছি, মানে জ্যোতিষ মেডিটেশনটাকে পাঁচ করে দিয়েছি, জ্যোতিষ মুদ্রাটাকে পাঁচ করে দিয়েছি।
জ্যোতিষ ধ্যান, জ্যোতিষ যোগা, জ্যোতিষ মুদ্রা সমস্ত কিছুকে 5 করে দিয়েছি। এবং জ্যোতিষ জল, জ্যোতিষটা এবং জল থেরাপিটাকে মানে water therapy? একদম আচ্ছা। মানে এটাকে পুরো একদম মিক্সড করে দিয়েছি, একদম মার্চ করে দিয়েছি। তো আমি এরকম বহু পদ্ধতি আমার আছে এবং এরকম হাজারো একটা পদ্ধতির মাধ্যম দিয়ে আমি কিছু রেমেডিস মানুষদের দিয়ে থাকি এবং তারা অনেক উপকার মানে পায়, অনেক। যাদের শারীরিক সমস্যা আছে সেই অনেক, ক্ষেত্রেও আপনার এই অনেক, রেমেডিগুলো কাজ করছে। অনেক, অনেক মানে দেয়। এমনও তো অনেকে আছেন যারা অনেকদিন ওষুধ খেয়ে খেয়ে সারছে না, পেটে যন্ত্রণা বা এই পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, আজকে দীর্ঘদিন বাইক চালিয়ে অনেকেরই স্পাইনাল কর্ডের প্রবলেম হচ্ছে, আজকে- সেই সমস্ত জায়গাগুলো। এবং মানে অনবরত ওষুধ খাওয়াটাও ঠিক নয়, না, তাই না? আজকে তার একটা সাইড না, এফেক্ট। আজকে একজন জ্যোতিষ জয়দেব শাস্ত্রী, একজন বাবা, সেই বাবার একটা সন্তান আছে, সেই সন্তানটা পুরো একদম নেশাখোর, রিহাবে রেখেছে, মানুষ করতে পারেনি ছেলেটাকে। মানে সেই বাবাটা ভেবেছে যে ছেলেটা মারাই গেছে, নেই, শেষ। একবার আমি জয়দেব শাস্ত্রীর কাছে গিয়ে আমি জাস্ট দেখাবো, জয়দেব শাস্ত্রী যা বলবে, যদি বিষ খেতে বলে বিষও খেয়ে নেবো, এত বড় বিলিভ, এত বড় বিশ্বাস। তো ওই ছেলেটাকে আমি বেশি না 3টি মাস আমার কাছে রেখেছি, আমার কাছে আমি দিয়ে দিয়েছি। ছেলেটা যদি মারা যায় মারা যাবে, এই মানে সেরকম বাবা মার। আমি আমার কাছে 3টি মাস রেখে আমার মতো করে পদ্ধতি করে আজকে সেই ছেলেটা ফিট, ঠিক। আজকে সেই বাবা বহু টাকার মালিক। ওই বাবা আমাকে বলছে, কি চাই তোমার বলো, কি চাই? তুমি আশ্রম করবে, সব দায়িত্ব আমার। এটা জয়দেব শাস্ত্রী, এটাই। আজকে ঠিক। কেন আমি রসদ পাই, কেন একদম। এত আশ্রম করতে পারি, কেন আমি পারি? আমার কাজ, আমার পরিচয়, আমার কাজ এমন করে করব না যে কাজ বলে দেবে যে এই মানুষটা কোথায় যেতে পারে কাজের দ্বারা। আজকে এমন এমন পদ্ধতি আছে আমার, শুধু আমি পাথর দিয়ে দিলাম, আমি তাবিজ দিয়ে দিলাম, আমি কবজ দিয়ে দিলাম, ঠিক হয়ে গেল, তা নয়। এমন এমন বিদ্যা আছে, এমন এমন কিছু সমস্যার সমাধান আছে, যে সমস্যার সমাধানটাকে করতে গেলে মানে ভাবতেও পারবে না যে আমার সেই সন্তান কুলাঙ্গার সন্তান, যে সন্তানকে আমি এত টাকা দিয়ে মানুষ করেছি, এত পয়সা খরচা করেছি, এত মাস্টার রেখেছি, সেই সন্তান মানুষ হলো না, সেই সন্তান মরতে বসেছে। একদিন নেশা না করলে সে বাঁচতে পারে না। আমি অনেক নেশা কেন্দ্র, মানে নেশা মুক্তি কেন্দ্রতে ভর্তি করেছি, সেখান থেকে পালিয়ে এসছে। সেই সন্তানকে জয়দেব শাস্ত্রী কি করে ঠিক করতে পারে? দেখি তো, এটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এটাই জয়দেব শাস্ত্রী, চ্যালেঞ্জের কাজটা করে। এমন এমন কিছু ক্রিয়া, এমন এমন কিছু পদ্ধতি, এমন এমন কিছু জিনিস করি আমি, সেটা একটু আলাদা লেভেল। যাই হোক, এসব নিয়ে আচ্ছা, পরে একজন আলোচনা ফোনে করব। আছেন কে আছে অনেকক্ষণ, আমাদের সাথে? বলুন। কে নমস্কার, আছে? কে আছেন? হ্যালো, নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় হ্যাঁ, শ্রী জয় ঠাকুর শ্রী রাম, ঠাকুর জয় শ্রী ঠাকুর রাম। ভালো লাগে গো, আমি পেরেছি। ঠাকুরের নাম অনেকেই করছে এখন, শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আমার খুব ভালো লাগে, কারণ আমি সনাতন ধর্মের একজন প্রচারক, সনাতন ধর্মের একজন ক্ষুদ্র মানুষ, এবং আমি আমার ধর্মকে, আমার হিন্দু ধর্মকে সারা বিশ্বের দরবারে আমি নিয়ে যেতে চাই। আর আমি চাই যে আমি যে দেশে বাস করছি, সেই দেশটি একদিন হিন্দু রাষ্ট্ররূপে পরিচিতি পাক। এটা আমার ইচ্ছা, এটা আমার চেষ্টা, এটা আমার কর্তব্য, বা এটা আমার স্বপ্ন। আর এই স্বপ্ন আমি দেখি, আর এই স্বপ্ন পূরণ করব। জাগো তোমরা, যারা আমার এই মিশনে যোগ দিতে চাইছো, তারা অতি সত্বর যোগ দেয় জয়যোগ মিশনে। এই জয়যোগ মিশনটা এমনই, এখানে মানুষকে সুস্থ রাখবো এবং একটা কিছু গেঁথে যাব। আমি মরার আগেও যেন আমার যারা আসবে, পরবর্তী জেনারেশন, তারা যেন বলে আমি হিন্দু রাষ্ট্রে বাস করছি, আমি হিন্দু রাষ্ট্র। যাই হোক, এটা নিয়ে পরে আলোচনা করব। তোমাকে একটা
তোমাকে বলি ভাই, শুনছো? হ্যাঁ শুনছি। তোমার বয়সটা বলো। আমি জানবো আমার ভাইয়ের বিষয়ে। ভাইয়ের বয়সটা বলো। ভাইয়ের বয়স হলো 29 বছর। নামটা বলো। ভাইয়ের নাম হুম। ভাইয়ের নাম হলো মুকেশ দাস। আচ্ছা 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 আচ্ছা। শারীরিক জায়গা থেকে একটু সমস্যা। ওর নাম করে 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো তো। 99। 99, 18, 19, 18, 18, 9। মাই গড, প্রচন্ড রেগে যায় কি? টেম্পটেড হয়ে যায় কি? হ্যাঁ প্রচুর হিট মেসেজ। আচ্ছা আচ্ছা। সর্ব জায়গায় বাধা সৃষ্টি করছে ওর লাইফে কোনো কিছু সাকসেস পাচ্ছে না, মানে ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছে, খিটখিট ম্যানেজ হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, এবং সর্বদাই সব সময় কোনো একটা টেনশন চিন্তার মধ্যে থাকে, ঠিক না বল? হ্যাঁ হ্যাঁ ঠিক। পেটে যন্ত্রণা করে, পেটে ব্যথা করে, এবং সব সময় মানে খাওয়া দাওয়া সব রিচ খাবার, মানে খুব মানে খাবারে কোনো বাছ বিচার নেই, সবসময় মানে রিচ খাবার খায় আর কি। আর পেটে সবসময় বলে যে ব্যথা করছে ব্যথা করছে ব্যথা করছে, মানে শারীরিক দিক থেকে খুব একটা ভালো যায় না। আর দিন দিন মোটাপা হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে শরীর, ঠিক না ভুল বললাম? হ্যাঁ ঠিক একদম। এবং কোনো কাজকর্মের মানে যোগ নেই। কাজকর্ম নেই। কাজকর্ম নেই, আমি ওটাই তো বলছি, কাজকর্মের যোগটাই নেই। এবং সত্যি কথা বলতে অর্থ আছে ফ্যামিলির, কিন্তু মানে মানসিক দিক থেকে ছেলেটা ভেঙে পড়েছে। কি কোনো আঘাত ফাঘাত কি পেয়েছিল নাকি? না আঘাত মানে ও প্রেম করতো। প্রেম করতো। আচ্ছা আচ্ছা, মানসিক ওটাই তো, আঘাত পেয়েছে। ওটাই। ওখান থেকে আঘাতটা পেয়ে ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। মানুষ প্রেম করেও আঘাত পায়, মানে এটা খুব মানে বহু আর কি বেদনাদায়ক, তাই না? অনেক ছেলে মেয়েরা এই প্রেমের চক্করে তাদের কেরিয়ার নষ্ট করে জীবন শেষ করে দিয়ে, যে কেরিয়ার একদম সুন্দর ছেলেটা শেষ হতে চলেছে। বাবু একটা কথা বলি, ছেলেটিকে নিয়ে আমার কাছে আসো, হ্যাঁ তাড়াতাড়ি করে আসো, দেরি করো না, কেন আমি ওর জন্য অনেক বড় কিছু কাজ রয়েছে। হ্যাঁ আচ্ছা, ও কি কোনোবার মানে শুনেছি। জোরে কথা বল, একাধিকবার কি সুইসাইড করতে গেছিল, মরতে গেছিল? হ্যাঁ প্রায় সেই রকমই চিন্তা ভাবনা নিয়ে নিয়েছিল। সুইসাইড করতে গেছিল। ওকে বাড়িতে মনে হয় রাখা যাবে না, ওকে একটু নিয়ে আসো তো, দেখছি তো, দেখি আমার কাছে দেখে ওকে ঠিক করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ একদমই আমি নিয়ে যাবো, কারণ ঠিক আছে। আমি শুনেছি আপনার নাম। আমি বাবাকে নিয়ে চলে আসো, ঠিক করে দেবো ওকে, ভালো থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন। এবং মন খারাপ করবেন না, মানে এরকম ছেলেদেরকে অনেককেই তিনি আজকে নতুন জীবন দান করেছেন, এটাই ওনার কাজ। এবং ওই যে বললেন না যে উনি ওনার কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে বা প্রভাবিত হয়ে অনেকেই অনেক কিছু ওনাকে দিয়ে যান। তাই জন্য সেই প্রবাদ আমরা জানি, বৃক্ষ তব নাম কি ফলেনও পরিচয়। তাই অনুষ্ঠানে বসে বসে আমি কি করলাম, এটা করলাম সেটা করলাম, তাকে দেখানোর কোনো প্রয়োজন হয় না। আপনারাই তার কথা বলেন, আপনাদের কথাতেই তার কাজের পরিচয়, তাই না? সত্যি কথা বলতে একটা জিনিস কি, যে আমি তোমাকে বলি যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আজকে একটা গাছ তার ফলটা দেবে, সে মিষ্টি আম দিচ্ছে না টক আম দিচ্ছে, যখন ওটা খাবে তখন তুমি বুঝতে পারবে যে এটা মিষ্টি আম গাছ। তো সেই জায়গা থেকে তোমায় বলি যে মানুষ চেনো, একজন জ্যোতিষ তোমাদের দরকার, একজন অ্যাস্ট্রোলজার তোমাদের দরকার। একজন ভালো কিছু করতে গেলে একটা জ্যোতিষ পরামর্শ নিয়ে চললে কি হয়, সঠিক পথে যাওয়া যায়, সঠিক রাস্তায় যাওয়া যায়। আমার কাছে বহু ব্যক্তি আসে, এবং বহু ব্যক্তি আজকে অনেক বড় বড় জায়গায় ব্যক্তি অনেক নিচু জায়গায় যাতে চলে না যায়, তলিয়ে না যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আমি অনেকটা হেল্প করে থাকি। তো সেই জায়গা থেকে যদি কারো মনে হয় যে আমি নিজে করতে গিয়ে আর পারছি না, একজন মানুষের দরকার, একজন মানুষের হাত দরকার, তাহলে আর দেরি নয়, আর দেরি করো না, নিজের ভাগ্যের উপর ছেড়ে দিও না। তোমার ভাগ্য ভালো, ওটাকে আরো ভালো করতে হবে। তার জন্য একবার কন্ট্যাক্ট করে চলে আসো, দেখা যাক না কি করা যায়। আর জয়দেব শাস্ত্রী একটু আলাদা, সবার থেকে একটু অন্যরকম মানুষ হিসেবে, তোমাদের ফ্রেন্ড ফিলোজফার গাইড হিসেবে থাকতে চাই। আসো হাত মেলাই, বন্ধু হই। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।
আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী অনেকেরই মনের কাছের বন্ধু, প্রাণের কাছের বন্ধু। যেমন এই দম্পতিকে দেখছেন, ওনারা 1 বছর ধরে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে আসছেন। একটু বলুন, নামটা আগে বলুন। আমার নাম কাজল বৈষ্ণব, আমার হাজবেন্ড সঞ্জীব বৈষ্ণব। আচ্ছা, কোথায় থাকেন আপনারা? ফার্স্টে কোথায় দেখিয়েছিলেন? এখানে এখানে দাদাকে ভালো লাগতো, টিভিতে দেখতাম, দেখেই এসছি, ভালো লাগতো বলে এসছি এবং এসে উপকার হয়েছে বলতে পারি, উপকার পেয়েছি। আচ্ছা, ওই জন্যই কি সংক্রান্ত? মানে ব্যবসা সংক্রান্ত এসেছিলাম দাদার কাছে। আচ্ছা, আমাকে বলেছিল বা অনেক কিছু দিয়েছিল, সেই সূত্রে আমি ব্যবসাটাও করছি। তা মানে ওনার সমস্ত উপদেশে নিয়েই আমি ব্যবসাটা করে আমি অনেক উপকৃত করছি এবং আমার ব্যবসাটা এখন অনেকটাই রানিংয়ে ভালো চলছে। আচ্ছা, এই ব্যাপারে একটা বিষয়, মানে আমাদের অর্থ ছাড়া তো কিছু হয় না বলে, তো আপনার এখানে কিরকম লেগেছে, ব্যয় হয়েছে কিরকম? সে তো হবে, যেমন আপনি প্রত্যেকটা জিনিসের তো ব্যয় তো আছে, ব্যয় যে করছি আমি কি পাচ্ছি সেটা আমার আগে দেখা দরকার আছে। একদম ঠিক আছে, তো আমি এখানে যতটুকুনি ব্যয় করেছি না কেন তার থেকে আমি পেয়েছি, এইটুকু আমার আশা আছে দাদার কাছে আমি আরো কিছু পাবো। আর তোমার আজকে যজ্ঞানুষ্ঠানে আয়োজন কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমার নাম সঞ্জু মাইতি, আমি হুগলি কুন্তিঘাট থেকে এসেছি। আজকে এখানে এসে 51 কালীবাড়িতে খুব ভালোই লাগলো। শাস্ত্রীজির সাথে কথা বললাম, তিনি উপদেশ দিল নতুন কিছু করার। তারপর এখানকার পরিবেশটাও খুব ভালো। দেখি শাস্ত্রীজির কথা খুব ভালো লেগেছে। আমি ওনাকে ফলো করতাম, উনি টিভিতে যেগুলো বলতো ওই কথাগুলো আমি ফলো করতাম, অনেক কাজেও দিত। তো একবার সরাসরি দেখার ইচ্ছা ছিল, তো একবার দেখে গেলাম, বেশ ভালোই লাগলো। এখানকার ঠাকুর মন্দির খুব ভালো, মানে ওনার কথা শুনে বিশ্বাস। হ্যাঁ, ওনাকে দেখে বিশ্বাস করতে হবে। ওনার কথা এত ভালোভাবে মেলে, 100% হয়তো মিলেই যায়। তো ওনাকে দেখে আমার খুব বিশ্বাস। তো আমার অ্যাস্ট্রোলজারের উপর একদম ঠিকঠাক, আমি বলবো আমার খুব পছন্দ, আমি ওই জন্য এখানে এসেছি। আজকের একটি পূর্ণ তিথিতে যজ্ঞানুষ্ঠানে আহুতি দিতে দাদা এসেছেন। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম গৌতম মুখার্জি। কোথা থেকে এসেছেন? আমি এসেছি দমদম নাগের বাজার থেকে। এই যে এরকম যজ্ঞানুষ্ঠানে আপনি আগে কখনো আহুতি দিয়েছেন? না, প্রথম। আজকের অনুষ্ঠানটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। দারুণ লাগছে। যজ্ঞা অনুষ্ঠানে আহুতি দিয়ে মানে আপনার কি রকম লাগছে, যে পরবর্তী সময়ে আপনার কোন দিকটা ভালো হতে পারে বা কি রকম পরিবর্তন হতে পারে? এখন পরিবর্তন এসেছিল আমার ছেলের জন্য। হ্যাঁ, আমি শাস্ত্রীজির ছেলের জন্য এসেছিলাম। আমি প্রথম দক্ষিণেশ্বর চেম্বারে দেখা করি, তারপরে এখানে এসেছিলাম 51 কালীবাড়িতে। তা আমি ফল পেয়েছি, আমি উপকার পেয়েছি, বিরাট উপকার পেয়েছি। আচ্ছা, এটা মানতে অস্বীকার করার নেই, খুব উপকার পেয়েছি। বাড়ির ঠিক কাছেই 51 পীঠের অন্যতম পীঠ বর্গভীমা রয়েছে এবং সেই মন্দিরে আপনি যান পুজো দিতে। আচ্ছা, সেইখান থেকে আজকে 51 কালীবাড়ি মন্দিরে কিভাবে পৌঁছলেন? ওই দাদার প্রোগ্রাম দেখে ভালো লাগলো, আচ্ছা। যে এখানে যদি আসতে পারি খুব ভালো হয়, এই দেখে আমরা এসেছি। এই প্রথম প্রোগ্রাম দেখে তারপরে ওনার সাথে কিভাবে দেখা করলেন? ফোনে যোগাযোগ করলাম, হ্যাঁ, ফোনে যোগাযোগ করে আসছিলাম। ফোনে বললেন আজকে এখানে আসার কথা। আচ্ছা, কেমন মন্দির কেমন লেগেছে? ভালো লাগছে, ভালো লেগেছে। আর এখানে পুজো যজ্ঞ ভালো লেগেছে। আর কতটা আশা আছে যে আপনার যে সমস্যা আছে সেটা পুরো মানে আপনি ওভারকাম করতে আশা তো করছি আমার মানে এটা যেটা নিয়ে আসছি ভালো হবে। আর ওনাকে মানুষ হিসেবে কেমন লাগলো? মানুষ হিসেবে খুব ভালো লাগলো।